আলোচনা শোনার জন্য, জ্ঞান অর্জন করার জন্য এসেছেন, বসেছেন পুরুষ নারী। আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বরকত, হেদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। আপনারা তো জ্ঞান অর্জন করতে এসেছেন, তাই নয় কি? আর কি কোনো নিয়ত আছে? আপনি যদি আর কোনো নিয়তে আসেন, আমরা যারা আলোচক আছি, যদি আপনার অন্তরের মধ্যে এক সেকেন্ডের জন্য নিয়ত পাল্টে যায় যে বক্তাকে দেখতে এসেছি, তাহলে নেকি হবে না। কেন? আপনার নিয়তটা নষ্ট। ইলমের মজলিসে আসতে হয়, জ্ঞানের মজলিসে আসতে হয় শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্যই। কারণ হাদিসের মধ্যে যারা জ্ঞান অর্জন করতে আসে তাদের অনেক ফজিলত এবং মর্যাদা এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত 204 নম্বর হাদিস, মিশকাত 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন এবং হাদিস জানার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সরল করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে এমন জায়গায় তারা যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যারা জ্ঞান অর্জন করে তারা অনেক মর্যাদাবান। দারিমির 271 নম্বর একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করে, সারা রাত তাহাজ্জুদ করে, সালাত আদায় করে, কিয়াম করে যে নেকি পায়, আল্লাহ ওই নেকি তাকে দান করেন। অর্থাৎ আপনি যদি তাহাজ্জুদ করে যে নেকিটা পেতেন, সামান্য সময় জ্ঞান অর্জন করে ওটাই পাবেন। আল্লাহর নবী বলেছেন, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা অনেক বেশি। শুধু তাই নয়, আত-তারগীব ওয়াত-তারহিব, সহিহ আত-তারগীব ওয়াত-তারহিবের ভিতরে একটি হাদিস এসেছে। এই আদর্শটা আমাদের সমাজে নেই, আমাদের সমাজ থেকে উঠে গেছে, অথচ রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগেও ছিল, কিন্তু আমাদের সমাজে নেই। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মসজিদে যায়, কেন? জ্ঞান অর্জন করার জন্য, অথবা মসজিদে যায় কেন? জ্ঞান শিখাবার জন্য, হয় কোরআন হাদিস জানতে যায়, নতুবা কোরআন হাদিস শিখাতে যায়, এজন্য মসজিদে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করেন, ওই নেকি তাকে দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য সালাফরা বলতেন, মসজিদে মানুষ শুধুমাত্র সালাত আদায় করার জন্য যাবে না, মসজিদে শুধু সালাতের মুসল্লা থাকবে, এটাই পরিপূর্ণ বিশুদ্ধ নয়। মসজিদ শুধু সালাত আদায়ের জন্য নয়, মসজিদ হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জন করার কেন্দ্র। অতএব মসজিদে সালাত আদায় করবে, তার সাথে জ্ঞান অর্জন করাটাকেও বাধ্যতামূলক করে নিবে, জ্ঞান অর্জন করবে, সালাত আদায় করবে। এই কথাটাই আল্লাহর নবী বলেছেন যে একটা আয়াত শিখলো, একটা উট কুরবানির সওয়াব পেল, যে দুটি আয়াত শিখলো, দুটি উট কুরবানির সওয়াব পেল, যে তিনটি আয়াত শিখলো, তিনটি উট কুরবানির সওয়াব পেল। তার মানে মসজিদে যখন যাবে তখন সে জ্ঞান অর্জন করবে এবং সালাত আদায় করবে,
কিন্তু আমরা সালাত আদায় করি, কিন্তু জ্ঞান অর্জন করার ব্যবস্থা নাই। অথচ উচিত ছিল, জরুরি ছিল, প্রয়োজন ছিল জ্ঞান অর্জন করাটা। একটা হাদিস শেখানো, একটা আয়াত শেখানো, একটা আয়াতের তাফসীর শেখানো, একটা হাদিসের ব্যাখ্যা শেখানো, কিন্তু আমাদের এই পরিস্থিতি নাই। অথচ হাদিসের মধ্যে ঘটনাটা এভাবে রয়েছে, যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদেরকে হজ করার নেকি দান করে। মিশকাত 225 নম্বর, মিশকাত 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় জ্ঞান অর্জন করার জন্য, কেন বাড়ি থেকে বের হয়েছে? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ তাআলা জিহাদ করার নেকি দান করবেন। কিসের নেকি? জিহাদ, যুদ্ধের নেকি। জ্ঞানের মর্যাদা সালাতের চেয়ে, নফল সালাতের চেয়ে বেশি। জ্ঞানের মর্যাদা হজের চেয়ে বেশি। জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়ে বেশি। আরে জ্ঞানের মর্যাদা এত বেশি, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, 641 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, মনোযোগ দিয়ে বসে যায়। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কোনো কথা বলে না, নড়াচড়া করে না, অপ্রয়োজনীয় কাজ করে না, কোনো খাবার খাদ্য খায় না, মনোযোগ দিয়ে তারা কোরআন হাদিস শোনে। বৈঠক মজলিসের কাফারার দোয়া করে ওঠে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? কত গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি কারো ধার ধারি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, আসমান এবং জমিন ভরপুর হয়ে যায়, এর পরেও আমি তো তার পাপ ক্ষমা করি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি নেকিতে পরিণত করে দেই। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা বানানো যায়, কিন্তু পাপ নেকি বানানো যায় না। এরকম কোন ইবাদত নেই। ওই ইবাদত একটাই, ওটা হলো দ্বীনি মজলিস। যারা মনোযোগ দিয়ে কোরআন হাদিস শোনে, আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। এবার আপনারা বলেন তো কেন এসেছেন? মনে হয় কথা বুঝতে পারেননি। কেন এসেছেন? তাহলে এখন বসবেন, মনোযোগ দিয়ে কি অর্জন করবেন? জ্ঞান। আমাদের দেশে অনেক রকমের ওয়াজ চলে। একটা হলো আওয়াজ। আওয়াজ মানে তো বোঝাই যায়, এর বিরুদ্ধে কিছুক্ষণ, ওর বিরুদ্ধে কিছুক্ষণ, ওর বিরুদ্ধে কিছুক্ষণ। আল্লাহর নবী জীবনে কোনদিন কাউকে কষ্ট করে, আক্রমণ করে কোনো কথা কোনোদিন বলেননি, অথচ আমরা বলি আর আমরা দাবি করি আমরা সহিহ সুন্নাহর অনুসারী। আল্লাহর নবী জীবনে কারো বদনাম করেননি, গীবত করেননি। ইসলামের শত্রুদের ছাড়া তাদের, তারপরেও তার গীবতের মধ্যে আদব ছিল, সৌন্দর্য ছিল, মাধুর্য ছিল, উত্তম নমনীয় ভাব ছিল। কিন্তু আমরা সালাফি মানহাজ দাবি করি, অথচ আমাদের মধ্যে এই গুণটা নাই। এজন্য খালি আওয়াজ দিয়ে আমরা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করি আর যদি নারায়ে তাকবীর দেওয়াই, আমাদের আলোচনার কোনো সফলতা নাই। যদি আপনারা বুঝতে না পারেন, আমল করতে না পারেন, তাহলে কোনো উপকারিতা নেই। এজন্য আমি কোরআনের একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদের যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। এই আয়াত কেন বললাম? কারণ আল্লাহর নবী যা বলবেন আপনাকে তাই পালন করতে হবে। আল্লাহর নবী যা নিষেধ করবেন আপনাকে তাই ত্যাগ করতে হবে। আল্লাহর নবী যা আদেশ করবেন, আল্লাহর নবী যা নিষেধ করবেন, এগুলো পালন করতে হবে। কেন? এর ভিতরে সফলতা। আপনি যদি সফলতা চান,
আপনি যদি জান্নাত চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি কল্যাণ চান, আপনি যদি ভালো চান, আপনি যদি সুখ চান, আপনি যদি সমৃদ্ধি চান, আপনি যা চাইবেন সবকিছু পাওয়া সম্ভব একমাত্র রাসূলের আনুগত্য করার মাধ্যমে, ঠিক না? এজন্য আল্লাহর নবী যদি কোনো কথা বলেন আপনারা পালন করবেন। রাজি আছেন? আমার আলোচনা আমি দুই ক্যাটাগরিতে ভাগ করার ইচ্ছা পোষণ করেছি। একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, এরপরে কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব, এটা আশা। যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা, অর্থাৎ কিয়ামতের আগে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ দেখা যাবে, অনেক ফিতনা পৃথিবীতে নিপতিত হবে, অনেক ফিতনা পৃথিবীতে নাজিল হবে। আমি সবার সাথে একমত হতে পারি না। কেন? আমার কাছে হাদিস আছে, হাদিস আমাকে একমত হতে দেয় না। জুবাইর ইবনে আদি তিনি বলেন যে একদিন আমরা আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হলো এই 2025 সাল যেমন আছে 2026 সাল পাল্টে যাবে, 2027 সাল পাল্টে যাবে, 2030 সাল পাল্টে যাবে। এটা হলো কিয়ামতের পূর্বের একটা ফিতনা। সাল এক থাকবে না, ওই সালের মানুষ এক থাকবে না, ওই সালের আচরণ এক থাকবে না, তাদের চরিত্র এক থাকবে না। তাই জুবাইর ইবনে আদি তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস জি আপনি আল্লাহর নবীর সাহাবী, আমাদের মধ্যে বেঁচে আছেন, জি বলো কি বলবে? এই যে হাজ্জাজ বিন ইউসুফ এ হলো আমাদের শাসক, আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে অনেক জুলুম করে, আমাদের উপরে অনেক নির্যাতন করে। আপনি বলেন আমরা কি করব?